মা, শোনো না, আমার ঠাম্মির সাথে কথা হয়ে গেছে, বুঝলে তো। আজকে তো খাবার দিয়েই আসলাম, আর এবার থেকে যে রোজ আমি ঠাম্মিকে খাবার দিতে যাব, সেটাও আমি ঠাম্মিকে বলে এসেছি, যাতে ঠাম্মি আর না রান্না করে। আর হ্যাঁ মা, আমি ভেবেছি ঠাম্মিকে কিছু টাকা হাত খরচাও দেব, যেটা উনি ওনার ইচ্ছা মতো খরচা করতে পারে। উপরওয়ালার আশীর্বাদে তো আমাদের কোনো কিছুরই অভাব নেই, এইটুকু তো আমরা করতেই পারি, তাই না বলো মা? বৌমা, তুমি ওনাকে খাবার দিচ্ছ দাও, কিন্তু টাকা পয়সা দিতে যেও না গো। উনি এত বছর ধরে একরকম ভাবে থেকে এসেছে, সেরকম ভাবে সঞ্চয় টঞ্চয় উনি করার পক্ষপাতী না। এখন যদি তুমি উনাকে টাকা দাও, তাহলে ওই টাকাটা কিন্তু উনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কারণ কি বলতো, প্রয়োজনের থেকে বেশি অর্থ অনেক সময় সমস্যা তৈরি করে। আর আমি তো জানি মাসিমা এই বয়সে কোথাও তেমন একটা বেরোয় না, তাই উনি টাকাটা এমন কিছু খরচাও করতে পারবে না। দেখো, এবার তোমার ইচ্ছা, তবে আমার মতে ওনাকে টাকা না দেওয়াই ভালো। না মা, আমার মনে হলো ওনাকে টাকাটা দেওয়া উচিত। অর্থ আবার কোনোদিনও প্রয়োজনের থেকে বেশি হতে পারে নাকি? টাকা পয়সা তো মানুষের আনন্দের কারণ, মানে টাকা পয়সা থাকলে মানুষ খুব আনন্দেই থাকে। তাই বলছি মা, আমি টাকাটাও ওনাকে দিই, তুমি দেখো উনি খুশি হবেন। এইবার তো বৌমা তোমার ইচ্ছা, আমি আর কিছুই বলছি না। তবে এই কথাটা সত্যি মনে রেখো কিন্তু, প্রয়োজনের থেকে বেশি জিনিস মানুষের সুখ শান্তি সবটাই কেড়ে নেয়। আর উনার এখন টাকার কোনো প্রয়োজন নেই। আর রইলো বাকি কিছু যদি প্রয়োজন পড়ে, তুমি নিজের হাতেই কিনে দিতে পারবে। যাই হোক, আমি আর কিছুই বলছি না, তুমি যা ভালো বোঝো তাই করো।